আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানিটা হচ্ছে আমি ইজিভাবে রান্না করব এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করি কিভাবে সেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি ফার্স্টে সরিষার তেল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। তো সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি 5টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। কুচি করে তারপরে এখানে গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। তো 2টা তেজপাতা দিয়ে দিলাম আর কি, আর গরম মশলা অ্যাড করলাম। দেওয়ার পরে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। যখন এটা নরম হয়ে আসবে তখন এখানে হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে। তো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে এখন ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তো এখানে ব্লেন্ড করেছিলাম আর সেই পানিটা দিয়ে দিলাম আর কি। তো পানিটা দেওয়ার পরে এখন ভালো করে এটাকে কষিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো দিব না, কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করছি। তো কাঁচামরিচটা একটু পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম। চিকেনের জন্য এখন পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব, যাতে করে এখান থেকে তেলের থেকে মশলা আলাদা হয়ে যায়। এইভাবে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো ধুয়ে আমি এটাকে ছেঁকে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম যাতে করে পানি না থাকে। এখন এটাকে হাই হিট করে রান্না করব। তো হাই হিট দিয়ে রান্না করতেছি আর এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পরে এখন কিছু সময়ের জন্য এটাকে একটু ঢেকে দিলাম যাতে করে তেলটা যেন উপরে উঠে আসে এর জন্য। তো আমার এটা এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চাল অ্যাড করব। তো চালটা অ্যাড করছি। চালগুলো হচ্ছে গিয়ে আমি এখানে পোলার চালগুলোকে ধুয়ে তারপরে এটাকে ঝরা দিয়ে রেখেছিলাম। ঝরা দিয়ে তারপরে এখন আমি এখানে অ্যাড করছি পোলার চাল। তো পোলার চাল দেওয়ার আগে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর কি। তারপরে এখন এই যে পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। তো সুগন্ধি চালগুলো দেওয়ার পরে এখন আবার এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে হচ্ছে ভালো করে এটাকে টেলে নিতে হবে। মানে এই মশলার মধ্যে এই চালটা এমনভাবে আমি টেলে নিব যাতে করে এটার মধ্যে কোনো পানি পানি ভাব বা কোনো কিছু না থাকে। পোলাও বা আপনি যে কোনো বিরিয়ানি রান্না করেন, এই তেলের টালার মধ্যে কিন্তু অনেকটা সুস্বাদুটা ডিপেন্ড করে। আপনি যদি এটাকে ভালো করে টেলে নিতে পারেন তাহলে কিন্তু পোলাওটাও কিন্তু অনেক মজা হয়। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিচ্ছি, আমি গরম পানি অ্যাড করলাম আর কি। এখানে যতটুকু পরিমাণ চাল দিয়েছি আমি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে আমি এখানে তিন গ্লাস চাল নিয়েছি। তো আমি 6 গ্লাস পরিমাণ এখানে পানি দিয়ে দিব। তো গরম পানি অ্যাড করব আর এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দিলাম রাইসের জন্য। আর হচ্ছে গিয়ে এখানে গুঁড়া যে পাউডার দুধগুলো আছে, পাউডার দুধও এখানে অ্যাড করলাম 2 চামচ পরিমাণ দিয়ে এখন হাই হিট করে নিচ্ছি। এটা যখন পানিটা এই যে গায়ে মাখা জোখা হয়ে আসবে তখন আমি লবণটা চেক করে দেখবো যে লবণটা কি ঠিক আছে কিনা। তখন আমার মনে হচ্ছিল লবণ আর একটু লাগবে, তখন লবণটা একটু দিয়ে দিলাম। আর সব সময় লবণটাকে একটু চেখে দেখতে হয়, কারণ কি লবণটা ঠিক আছে কিনা। কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু প্রবলেম হয়। এর জন্য আপনাদের অবশ্যই কিন্তু আপনারা লবণটা অল্প করে দিবেন। তো আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে এটাকে ঢাকনা খুলে দেখি, আলহামদুলিল্লাহ আমার পোলাওটা চালগুলো সবগুলো হয়ে গেছে, মানে ফুটে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে কিন্তু কোনো কেওড়া জল অ্যাড করব না, আর কোনো গোলাপ জলও অ্যাড করব না। এখানে শুধু ঘি দিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে এখানে যদি আমি কেওড়া জল দিই তাহলে এখানে সরিষার তেলের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা থাকবে না। শুধু জাস্ট এখানে ঘি আর এই যে সরিষার তেলের এটা থাকবে। তো এইভাবে করে আজকে রান্নাটা করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক, একটা ফলো দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।